আমার কবর আমার, আপনার কবর আমার, মাটি আমার, আপনার মাটি। মজার বিষয় কি জানেন, এখান থেকে উপরে যতটুক যাবেন এক একটা বর্ডার আছে। চিটাঙের বর্ডার, কুমিল্লার বর্ডার, ফেনীর বর্ডার, নোয়াখালীর বর্ডার, ঢাকার বর্ডার। একটু 3.5 হাত নিচে যান, কোনো বর্ডার নাই। জোরে বলেন না, জোরে বলেন না। দুনিয়ার আখেরাতের দূরত্ব কতদূর জানেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, যদি এই জিনিসটা আমরা একটু বুঝতে পারি। দুনিয়ার আখেরাতের দূরত্ব মাত্র 3 হাত। 3 হাত উপরে, বাহ কি সুন্দর দুনিয়া, মাত্র 3 হাত নিচে, মাত্র 3 হাত। 3 হাত, একটু 3 হাত মাপেন না, কতদূর যায় 3 হাত। এই বুঝটা যারা বুঝে, জীবনে ব্রেক লাগায়, আল্লাহ পাক তাদেরকে পরকালীন স্পিডে গাড়ি চালানোর সুযোগ করে দেয়। এমন সুযোগ করে দেয়, 1000 বছরের রাস্তা পুলসিরাত সেকেন্ডের ভিতর আল্লাহ তাদেরকে পার করে দেয়। কাদেরকে দেয়? যারা দুনিয়ার চাওয়াতে ব্রেক লাগায়, স্বপ্নতে ব্রেক লাগায়। কেন ব্রেক লাগায়? যে চাওয়া শয়তানের পক্ষ থেকে, উনি ব্রেক লাগায় দেয়। যে আশা শয়তানের পক্ষ থেকে, মিন ওয়াসওয়াসিল খান্নাস, ওই সমস্ত কিছুতে যারা ব্রেক লাগাতে পারে, জান্নাতের নিয়ামত নেওয়ার জন্য আল্লাহ তাদেরকে দ্রুত জান্নাতে প্রবেশ করাই দেয়। তো লাভ যারা বুঝে, তারা বলে যে 2 দিনের লাভ নিব না, আজীবনের জান্নাতের লাভ নিব, দুনিয়াকে কোরবানি করে দিব রবের খুশির জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। এবার সবাই মিলে আপনাকে কবরে রাখছে। আপনার দেহটা কাফনের এদিকে 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 খোলা থাকার কারণে সূর্যের আলো ঢুকছে। আপনাকে যখন শোয়াই দেওয়া হয়েছে, প্রথমে কি দিবে? ওই বাঁশের উপরে দেয় ছাটাই। বাঁশ দেওয়ার সাথে সাথে আলোটা 80% কমে যাবে। ফাঁকে ফাঁকে কিছু সূর্যের আলো ঢুকবে, ওই ছাটাই দেওয়ার পর আরো কমে যাবে। ওই কোনায় কোনায় যেগুলো আলো ঢুকবে, মাটিটা দেওয়ার পরে। এবার ডানে বামে, সামনে নিচে, চারদিকে। সামান্য ঘরের অন্ধকারে সহ্য করতে পারি না। রাতের 3টা বাজে হঠাৎ করে কারেন্ট গেলে ভয় লাগে উঠে। এত মানুষ থাকার পরও। আর কবরের অন্ধকারটা কত ভয়ানক হবে যখন আপনার কবরটা অন্ধকার আপনার আপনরাই করে দিবে। একটা টর্চ লাইট দিবে, দিলেও বেশি দিন জ্বলবে, কারেন্টের লাইনও থাকবে। এবার আপনি বলবেন, এই অন্ধকার তো আমি সইতে পারি না, এই অন্ধকার তো সইতে পারি না। হঠাৎ করে দেখবেন আপনার কলবের মধ্যে ঈমানের যে নূরটা আপনি এতদিন জ্বালায় রেখেছেন নেক আমল দিয়ে, ওই নূরটা আস্তে আস্তে আলোক দেওয়া শুরু করবে। আপনি অন্ধকার কবরের মধ্যে হঠাৎ করে দেখবেন একটু একটু কেমন জানে আলো আলো লাগবে। কিরে, এটা কিসের আলো? ওই যে আপনি হাজার ব্যস্ততার ভিতরে নামাজকে ছাড়েন নাই, ওই নামাজ চলে আসবে আলো হয়ে, কোরআন তেলাওয়াত চলে আসবে আলো হয়ে, ঈমান আলোকিত হয়ে যাবে আলো হয়ে। ঈমান এমন ভাবে আলোকময় করবে, কবরের অন্ধকারকে হার মানে আপনার কবরকে আলোকময় করে দিবে। আল্লাহু আকবার। যদি কষ্ট না নেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যারা লাভ চান তাদের উদ্দেশ্যে আর কি। ভাই, কিছু কিছু কথা মানতে না চালেও মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। যেমন করোনার সময় অনেক কিছু মানতে ইচ্ছা করে নাই, কিন্তু মেনে নিতে হয়েছে। তো বাপের যখন করোনা হয়েছে, বাচ্চা মন চাচ্ছে যাই একটু সেবা করি, ডাক্তার বলে যে যাওয়ার কোনো অধিকার, একটু জোরে বলেন, যাওয়ার কোনো অধিকার। কারণ তুই তোর বাপের জন্য জান দেয়, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুই যদি ওখানে যায় করোনা লাগাই আসস, তোর কারণে তার একজনের হয়ে যাবে। কিন্তু কিছু কি জিনিস মন চাইলেও করা যায়। দৈনিক কয় ঘন্টা? 24 ঘন্টা। দৈনিক কয় ঘন্টা? যারা যত ঘন্টা ঘুমান আর কি, কেউ 5 ঘন্টা, কেউ 6 ঘন্টা, কেউ 7 ঘন্টা, কেউ 8 ঘন্টা, আর কেউ তো 12 ঘন্টাও নমাতে ভাঙলার নাই, ভাঙলার এন্ডে মাঠে লিল নুডে দিলে আসে না নাই। এই আপনি 24 ঘন্টার ভিতরে 6 ঘন্টা 8 ঘন্টা আপনি ঘুমালেন, যতটুকু আপনার শরীরের দরকার। ঘুম থেকে উঠে কোথায় আসেন? কয়টা বাজে আসেন?
বলেন ভাই, যান কয়টায়? রাতের। আপনারা যেটা করেন সেটা বলেন। আসেন সকাল কয়টায়? 8টায়। এখান থেকে কাজ শেষ করে যেতে যেতে আনুমানিক বাসা যেতে কয়টা বাজে? 10টা। তাহলে 8টা থেকে 10টা কয় ঘন্টা হলো? 14 ঘন্টা। এদিকে ঘুম হলো কয় ঘন্টা? 8 ঘন্টা। তাহলে 14 আর 8 বলেন না, বাকি আছে। এই হিসাবটা একটু মাথায় রাখবেন। 24 ঘন্টার মধ্যে আপনি ঘুমালেন 8 ঘন্টা, 6 ঘন্টা, কাজ করলেন 14 ঘন্টা। এর চেয়ে 14 ঘন্টা যে কাজটা করছেন, আপনি যদি 28 তারিখ মারা যান, আপনার গাম ঝরানোর সেই টাকাটা কে পাবে? জোর আমি বলবো, আপনারা বলেন। স্বামী করেছে 28 দিন পরিশ্রম, গাম ঝরায় দিন রাত, ওই টাকাটা কে পাবে? বউ। বাবা যেটা করেছে সেটা কে পাবে? গাম ঝরালেন আপনি, পরিশ্রম করলেন আপনি, উর্গুমা থাকলেন আপনি, নির্গুম থাকলেন আপনি, খাওয়া ছাড়া ছিলেন আপনি, বস্তা নিলেন আপনি, পা ব্যথা আপনার, কোমর ব্যথা আপনার, শক্তি গেল আপনার, বেতন আপনার বউ নিচ্ছে কেন? সন্তানই নিচ্ছে কেন? একটু ভাবেন। মালিকও কিন্তু দিতে দ্বিধাবোধ করবে না। এবার আপনি মালিককে কবর থেকে কল্পনা করে প্রশ্ন করেন, ও মালিক, 28 দিন পরিশ্রম করছি আমি, বেতন ওদেরকে দিলেন কেন? মালিক বলবে, তুই তো বেটা ওদেরকে খাওয়ানোর জন্যই পরিশ্রম করছস, তাই তোর পরিশ্রমের বেতনটা তো ওরাই পাবে। স্বামী করে বউয়ের জন্য, বাবা করে সন্তানদের জন্য, বাবা করে সন্তানদের জন্য। তাহলে পরিশ্রম আপনার, বেতন পাচ্ছে অন্যরা। তার মানে কি আপনি আমরা অন্যদের জন্য গাথা গাথা খাটিছে। সবাই আমরা অন্যদের জন্য গাদার খাড়া খাটিছে। কয় ঘন্টা? আমি বলবো না, আপনারা বলেন। আর এটাই নিয়ম, গাদার খাটা কাটতে হবে। কয় ঘন্টা? ঘুম কয় ঘন্টা? 14 আর 8 বাকি আছে। এই অঙ্কটা যদি বুঝতে পারি, আমাদের জীবনটা সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ, আরো জোরে। 24 ঘন্টায় নামাজ কয় ওয়াক্ত? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত পড়তে কয় মিনিট লাগতে পারে? আচ্ছা 10 মিনিট ধরলাম। ফজরের নামাজ 10 মিনিট, জোহরের নামাজ 12 রাকাত পড়তে কত লাগতে পারে? 20 মিনিট। 10 এ 20 জোরে বলেন, 10 এ 20। আসরের নামাজ 8 রাকাত পড়তে কত লাগতে পারে? 15 মিনিট অথবা 20 মিনিট ধরেন। তাহলে 20 এ 20 আর এদিকে কত? 10। কত হলো? মাগরিব পড়তে কত লাগবে? 20 মিনিটে ধরেন, কত হয়েছে? এশারের নামাজ আপনার পড়তে কত লাগবে? 20 মিনিট, আধা ঘন্টা ধরেন, তাহলে কত হলো? 120 90 মিনিট হয়েছে। তো 90 মিনিটে কয় ঘন্টা? 1.5 ঘন্টা। বাকি ছিল কয় ঘন্টা? জোরে বলেন, কয় ঘন্টা? আর আধা ঘন্টা বাথরুম টাথরুম আরি। এই অঙ্কটা যদি করতে পারি, জীবন সাকসেস। আপনাকে যখন প্রশ্ন করা হবে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাচ্ছেন কেন, আপনি বলবেন সকালবেলা উঠে শক্তিশালী হয়ে পরিশ্রম করার জন্য। 8টা থেকে রাতের 8টা 10টা পর্যন্ত পরিশ্রম করছো কেন? আমার বউয়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, আমার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, আমার মা বাবার মুখে খাবার তুলে দেওয়ার জন্য, বাড়ি ভাড়া দেওয়ার জন্য, বাজার খরচ করার জন্য, কারেন্টের বিল দেওয়ার জন্য, বাচ্চাদের পড়ালেখার খরচ দেওয়ার জন্য, মা বাবার চাহিদা মিটানোর জন্য, বউয়ের স্বপ্ন ছক মিটানোর জন্য আমি 12 থেকে 14 ঘন্টা দিলাম। এবার যদি জিজ্ঞেস করা হয় বাকি 2 ঘন্টা, বলে যে বাকি 2 ঘন্টা আমি কাউকে দিব না, আমার রবকে দিব, যিনি আমাকে জীবন দিয়েছেন। বাকি 2 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি আমার মালিককে দিব, যিনি আমাকে হায়াত দিয়েছেন। বাকি 2 ঘন্টা আমার রিজিক দাতাকে দিব, যিনি আমাকে রিজিক দিয়েছেন। বাকি 2 ঘন্টা আমার শক্তি দাতাকে দিব, যিনি আমাকে দেখার জন্য, হাঁটার জন্য শক্তি দিয়েছেন। এক কথায় আমি 14 ঘন্টা দুনিয়ার জন্য দিব, সবার জন্য। বাকি 2 ঘন্টা আমার নিজের জন্য, কবরের জন্য দিব। তাহলে কবরটাও হয়ে গেল, দুনিয়াটাও হয়ে গেল, ঘুমও হয়ে গেল। আমরা এখন বোকামি করছি কোথায় জানেন? অন্যেরটা দিতে দিতে দিতে, অন্যেরটা দিতে দিতে নিজেরটা দেওয়ার টাইম
অন্যের জন্য করতে করতে নিজের জন্য করার টাইম। তো বড় দুঃখ লাগে এই জায়গায়, যাদের জন্য করা হয় তারাই এক সময় গিয়ে আঙ্গুল তুলে দেখায়, বলে আমার জন্য কি করছো, আমার জন্য কি করছো। যাদেরকে খাওয়ায় তারাই এক সময় গিয়ে বলে কয় বেলা খাওয়াইছো, এত চিল্লে চিল্লে কথা বলো। এই জায়গায় বড় দুঃখ লাগে। অথচ রব্বুল আলামিন হাজারবার খাওয়ানোর পরও একবারও খোটা দেয় নাই, সুবহানাল্লাহ। অথচ রব্বুল আলামিন ফজরের নামাজ না পড়লো আপনাকে আমাকে ঘুম থেকে উঠার আগে নাস্তার রিজিক দিয়ে ব্যবস্থা করে দেন, সুবহানাল্লাহ। হাজারটা গুনাহ করলো চাইলে সবাইকে জানাই দিতে পারে, কিন্তু সাত্তার হয়ে সব গুনাহকে গোপন রেখে আমাকে আমার জায়গায়, আপনাকে আপনাদের জায়গায়, আমাদেরকে আমাদের জায়গায় ইজ্জতে সম্মানে এখনো মাথা উঁচু করে কথা বলার সুযোগ দান করে রেখেছেন রব্বুল আলামিন। বলেন সুবহান। ডেলি কয় ঘন্টা? 24 বলেন না, ডেলি কয় ঘন্টা? 24 ঘন্টার হিসাব কি মিলছে? জোরে বলেন না। এবার অন্যের দিকে তাকানোর দরকার নাই। এতদিন পর্যন্ত 24 ঘন্টা কে কিভাবে কাটাইছি নিজেকে প্রশ্ন করলেই বাকফল চলে আসবে। বুঝাইতে পারি না ওনার কথাটা। আপনি আমার দোষ খুঁজবেন কেন? আমি কেন আপনার পিছনে লাগবো? আপনি আপনার দোষ খোঁজেন, আমি আমার দোষ খুঁজি। দুইজনে যখন দুইজনের দোষ খোঁজা শুরু করব, আপন আপন জায়গায় নিজের গুনার পাল্লা কমতে থাকবে, নেকির পাল্লা বাড়তে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনয়নে দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম হলে কেমন হতো। আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, যে আযানে মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে। আপনারা একটু সবাই দ্রুত বসে যান, দ্রুত বসে যান। দুনয়নে রাসূল পাক দেখিলে, দুনয়নে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে হতো। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। হয় না, হয় না, আরেকটু জোরে বলেন মারহাবা। যে যেখানে যেভাবে আছেন বাস ওই জায়গায় সেট হয়ে যান, একবার বলেন সুবহানাল্লাহ। যা বলছিলাম মনে আছে তো ইনশাআল্লাহ? আমার কবর আমাকে আলোকিত করতে হবে, আপনারটা নিয়ে আপনি ভাবেন। যার যার লাকিস তার তার। আল্লাহ কোরআনে একই কথা বলেছেন, অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তেল দাও। কু আনফুসাকুম, বান্দা নিজের নিয়ে বাপ, অন্যর নিয়ে বাবার দরকার নাই। অন্যকে নিয়ে ভাবতে গেলে উপকার করার চেষ্টা কর, অন্যকে নিয়ে কিছু করতে গেলে ক্ষুধার্তকে খাবার দেওয়ার চেষ্টা কর। সুবহানাল্লাহ। অন্যকে নিয়ে কিছু করতে চাইলে দোষীর দোষ গোপন কর, বেইজ্জতকে ইজ্জতের ব্যবস্থা কর, অন্যের উপকার কর, এতটুক কর। অন্যকে নিয়ে টানাটানি করার দরকার। যদি টানাটানি করতে মন চায় নিজের গুনাহ নিয়ে টানাটানি কর, নিজের ভুলগুলাকে নিয়ে টানাটানি কর। ভাইয়া 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 প্লিজ। ওইসো ক্যাং করে ওইসো ও ভাই কে চলিন, অনেককে চলিন আর আছে, একটু সমাধান করেন না, একটু সমাধান করে দেন না।
সেয়ারিয়ান লাই বোধ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইয়া আমি আর কোন আওয়াজ চাচ্ছি না। পারবেন তো ইনশাআল্লাহ? সহযোগিতা করতে পারবো? নারায়ে তাকবীর। আশিকের আওয়াজ লাগবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আমার কবর আমার, আপনার কবর আমার, মাটি আমার, আপনার মাটি। মজার বিষয় কি জানেন? এখান থেকে উপরে যতটুক যাবেন এক একটা বর্ডার আছে। চিটাঙের বর্ডার, কুমিল্লার বর্ডার, ফেনীর বর্ডার, নোয়াখালীর বর্ডার, ঢাকার বর্ডার। একটু 3.5 হাত নিচে যান, কোনো বর্ডার নাই। জোরে বলেন না, জোরে বলেন না। দুনিয়ার আখেরাতের দূরত্ব কতদূর জানেন? আল্লাহ আল্লাহ আল্লাহ, যদি এই জিনিসটা আমরা একটু বুঝতে পারি। দুনিয়ার আখেরাতের দূরত্ব মাত্র 3 হাত। 3 হাত উপরে, বাহ কি সুন্দর দুনিয়া। মাত্র 3 হাত নিচে, মাত্র 3 হাত। 3 হাত, একটু 3 হাত মাপেন না, কতদূর যায় 3 হাত। এই বুঝটা যারা বুঝে, জীবনে ব্রেক লাগায়, আল্লাহ পাক তাদেরকে পরকালীন স্পিডে গাড়ি চালানোর সুযোগ করে দেয়। এমন সুযোগ করে দেয়, 1000 বছরের রাস্তা পুলসিরাত সেকেন্ডের ভিতর আল্লাহ তাদেরকে পার করে দেয়। কাদেরকে দেয়? যারা দুনিয়ার চাওয়াতে ব্রেক লাগায়, স্বপ্নতে ব্রেক লাগায়। কেন ব্রেক লাগায়? যে চাওয়া শয়তানের পক্ষ থেকে, উনি ব্রেক লাগায় দেয়। যে আশা শয়তানের পক্ষ থেকে, মিন ওয়াসওয়াসিল খান্নাস, ওই সমস্ত কিছুতে যারা ব্রেক লাগাতে পারে, জান্নাতের নিয়ামত নেওয়ার জন্য আল্লাহ তাদেরকে দ্রুত জান্নাতে প্রবেশ করাই দেয়। তো লাভ যারা বুঝে, তারা বলে যে 2 দিনের লাভ নিব না, আজীবনের জান্নাতের লাভ নিব, দুনিয়াকে কোরবানি করে দিব রবের খুশির জন্য। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুন। এবার সবাই মিলে আপনাকে কবরে রাখছে। আপনার দেহটা কাফনের এদিকে 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 খোলা থাকার কারণে সূর্যের আলো ঢুকছে। আপনাকে যখন শোয়াই দেওয়ানো হয়েছে, প্রথমে কি দিবে? ওই বাঁশের উপরে দেয় ছাটাই। বাঁশ দেওয়ার সাথে সাথে আলোটা 80% কমে যাবে। ফাঁকে ফাঁকে কিছু সূর্যের আলো ঢুকবে, ওই ছাটাই দেওয়ার পর আরো কমে যাবে। ওই কোনায় কোনায় যেগুলো আলো ঢুকবে, মাটিটা দেওয়ার পরে। এবার ডানে, বামে, সামনে, নিচে, চারদিকে। সামান্য ঘরের অন্ধকারে সহ্য করতে পারি না। রাতের 3টা বাজে হঠাৎ করে কারেন্ট গেলে ভয় লাগে উঠে। এত মানুষ থাকার পরও। আর কবরের অন্ধকারটা কত ভয়ানক হবে। যখন আপনার কবরটা অন্ধকার আপনার আপনরাই করে দিবে। একটা টর্চ লাইট দিবে, দিলেও বেশি দিন জ্বলবে, কারেন্টের লাইনও থাকবে। এবার আপনি বলবেন, এই অন্ধকার তো আমি সইতে পারি না, এই অন্ধকার তো সইতে পারি না। হঠাৎ করে দেখবেন আপনার কলবের মধ্যে ঈমানের যে নূরটা আপনি এতদিন জ্বালায় রেখেছেন নেক আমল দিয়ে, ওই নূরটা আস্তে আস্তে আলোক দেওয়া শুরু করবে। আপনি অন্ধকার কবরের মধ্যে হঠাৎ করে দেখবেন একটু একটু কেমন জানে আলো আলো লাগবে। কিরে, এটা কিসের আলো? ওই যে আপনি হাজার ব্যস্ততার ভিতরে নামাজকে ছাড়েন নাই, ওই নামাজ চলে আসবে আলো হয়ে, কোরআন তেলাওয়াত চলে আসবে আলো হয়ে, ঈমান আলোকিত হয়ে যাবে আলো হয়ে। ঈমান এমনভাবে আলোকময় করবে, কবরের অন্ধকারকে হার মানে আপনার কবরকে আলোকময় করে দিবে। আল্লাহু আকবার। যদি কষ্ট না নেন, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলি, যারা লাভ চান তাদের উদ্দেশ্যে আর কি। ভাই, কিছু কিছু কথা মানতে না চালেও মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। যেমন করোনার সময় অনেক কিছু মানতে ইচ্ছা করে নাই, কিন্তু মেনে নিতে হয়েছে। তো
বাপের যখন করোনা হয়েছে, বাচ্চা মন চাচ্ছে যাই একটু সেবা করি, ডাক্তার বলে যে যাওয়ার কোনো অধিকার, একটু জোরে বলেন, যাওয়ার কোনো অধিকার। কারণ তুই তোর বাপের জন্য জান দেয়, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুই যদি ওখানে যায় করোনা লাগাই আসস, তোর কারণে তার একজনের হয়ে যাবে। কিন্তু কিছু কি জিনিস মন চাইলেও করা যায়। দৈনিক কয় ঘন্টা? 24 ঘন্টা। দৈনিক কয় ঘন্টা? যারা যত ঘন্টা ঘুমান আর কি, কেউ 5 ঘন্টা, কেউ 6 ঘন্টা, কেউ 7 ঘন্টা, কেউ 8 ঘন্টা, আর কেউ তো 12 ঘন্টাও নমাতে ফানলার নাই, ফানলার এন্ডে মাঠে লিল নুডে দিলে আসে না নাই। এই আপনি 24 ঘন্টার ভিতরে 6 ঘন্টা 8 ঘন্টা আপনি ঘুমালেন, যতটুকু আপনার শরীরের দরকার। ঘুম থেকে উঠে কোথায় আসেন? কয়টা বাজে আসেন বলেন ভাই? যান কয়টায়? রাতের। আপনারা যেটা করেন সেটা বলেন। আসেন সকাল কয়টায়? 8টায়। এখান থেকে কাজ শেষ করে যেতে যেতে আনুমানিক বাসা যেতে কয়টা বাজে? 10টা। তাহলে 8টা থেকে 10টা কয় ঘন্টা হলো? 14 ঘন্টা। এদিকে ঘুম হলো কয় ঘন্টা? 8 ঘন্টা। তাহলে 14 আর 8 বলেন না, বাকি আছে। এই হিসাবটা একটু মাথায় রাখবেন। 24 ঘন্টার মধ্যে আপনি ঘুমালেন 8 ঘন্টা, 6 ঘন্টা, কাজ করলেন 14 ঘন্টা। এর চেয়ে 14 ঘন্টা যে কাজটা করছেন, আপনি যদি 28 তারিখ মারা যান, আপনার গাম ঝরানোর সেই টাকাটা কে পাবে? জোর আমি বলুন, আপনারা বলেন। স্বামী করেছে 28 দিন পরিশ্রম, গাম ঝরায় দিন রাত, ওই টাকাটা কে পাবে? বউ। বাবা যেটা করেছে সেটা কে পাবে? গাম ঝরালেন আপনি, পরিশ্রম করলেন আপনি, উর্গুমা থাকলেন আপনি, নির্গুম থাকলেন আপনি, খাওয়া ছাড়া ছিলেন আপনি, বস্তা নিলেন আপনি, পা ব্যথা আপনার, কোমর ব্যথা আপনার, শক্তি গেল আপনার, বেতন আপনার বউ নিচ্ছে কেন? সন্তানই নিচ্ছে কেন? একটু ভাবেন। মালিকও কিন্তু দিতে দ্বিধাবোধ করবে না। এবার আপনি মালিককে কবর থেকে কল্পনা করে প্রশ্ন করেন, ও মালিক, 28 দিন পরিশ্রম করছি আমি, বেতন ওদেরকে দিলেন কেন? মালিক বলবে, তুই তো বেটা ওদেরকে খাওয়ানোর জন্যই পরিশ্রম করছস, তাই তোর পরিশ্রমের বেতনটা তো ওরাই পাবে। স্বামী করে বউয়ের জন্য, বাবা করে সন্তানদের জন্য, বাবা করে সন্তানদের জন্য। তাহলে পরিশ্রম আপনার, বেতন পাচ্ছে অন্যরা। তার মানে কি আপনি আমরা অন্যদের জন্য গাথা গাথা খাটিছে। সবাই আমরা অন্যদের জন্য গাদার খাড়া খাটিছে। কয় ঘন্টা? আমি বলবেন, আপনারা বলেন। আর এটাই নিয়ম, গাদার খাটা কাটতে হবে। কয় ঘন্টা? ঘুম কয় ঘন্টা? 14 আর 8 বাকি আছে। এই অঙ্কটা যদি বুঝতে পারি, আমাদের জীবনটা সাকসেস হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে। 24 ঘন্টায় নামাজ কয় ওয়াক্ত? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত পড়তে কয় মিনিট লাগতে পারে? আচ্ছা 10 মিনিট ধরলাম। ফজরের নামাজ 10 মিনিট, জোহরের নামাজ 12 রাকাত পড়তে কত লাগতে পারে? 20 মিনিট। 10 এ 20 জোরে বলেন, 10 এ 20। আসরের নামাজ 8 রাকাত পড়তে কত লাগতে পারে? 15 মিনিট অথবা 20 মিনিট ধরেন। তাহলে 20 এ 20, আর এদিকে কত? 10। কত হলো? মাগরিব পড়তে কত লাগবে? 20 মিনিটে ধরেন, কত হয়েছে? এশারের নামাজ আপনার পড়তে কত লাগবে? 20 মিনিট, আধা ঘন্টা ধরেন, তাহলে কত হলো? 120 90 মিনিট হয়েছে। তো 90 মিনিটে কয় ঘন্টা? 1.5 ঘন্টা। বাকি ছিল কয় ঘন্টা? জোরে বলেন, কয় ঘন্টা? আর আধা ঘন্টা বাথরুম টাথরুম আরি। এই অঙ্কটা যদি করতে পারি, জীবন সাকসেস। আপনাকে যখন প্রশ্ন করা হবে 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমাচ্ছেন কেন, আপনি বলবেন সকালবেলা উঠে শক্তিশালী হয়ে পরিশ্রম করার জন্য। 8টা থেকে রাতের 8টা 10টা পর্যন্ত পরিশ্রম করছো কেন? আমার বউয়ের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, আমার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য, আমার মা বাবার মুখে খাবার তুলে দেওয়ার জন্য, বাড়ি ভাড়া দেওয়ার জন্য, বাজার খরচ করার জন্য, কারেন্টের বিল দেওয়ার জন্য, বাচ্চাদের পড়ালেখার খরচ দেওয়ার জন্য, মা বাবার চাহিদা মিটানোর জন্য, বউয়ের স্বপ্ন ছক মিটানোর জন্য আমি 12 থেকে 14 ঘন্টা দিলাম।
এবার যদি জিজ্ঞেস করা হয় বাকি 2 ঘন্টা, বলে যে বাকি 2 ঘন্টা আমি কাউকে দিব না, আমার রবকে দিব যিনি আমাকে জীবন দিয়েছেন। বাকি 2 ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি আমার মালিককে দিব যিনি আমাকে হায়াত দিয়েছেন। বাকি 2 ঘন্টা আমার রিজিক দাতাকে দিব যিনি আমাকে রিজিক দিয়েছেন। বাকি 2 ঘন্টা আমার শক্তি দাতাকে দিব যিনি আমাকে দেখার জন্য হাঁটার জন্য শক্তি দিয়েছেন। এক কথায় আমি 14 ঘন্টা দুনিয়ার জন্য দিব, সবার জন্য। বাকি 2 ঘন্টা আমার নিজের জন্য, কবরের জন্য দিব। তাহলে কবরটাও হয়ে গেল, দুনিয়াটাও হয়ে গেল, ঘুমও হয়ে গেল। আমরা এখন বোকামি করছি কোথায় জানেন? অন্যেরটা দিতে দিতে দিতে, অন্যেরটা দিতে দিতে নিজেরটা দেওয়ার টাইম, অন্যের জন্য করতে করতে নিজের জন্য করার টাইম। তো বড় দুঃখ লাগে এই জায়গায়, যাদের জন্য করা হয় তারাই এক সময় গিয়ে আঙ্গুল তুলে দেখায়, বলে আমার জন্য কি করছো, আমার জন্য কি করছো। যাদেরকে খাওয়ায় তারাই এক সময় গিয়ে বলে কয় বেলা খাওয়াইছো, এত চিল্লে চিল্লে কথা বলো। এই জায়গায় বড় দুঃখ লাগে। অথচ রব্বুল আলামিন 1000 বার খাওয়ানোর পরও একবারও খোটা দেয় নাই। সুবহানাল্লাহ। অথচ রব্বুল আলামিন ফজরের নামাজ না পড়লো আপনাকে আমাকে ঘুম থেকে উঠার আগে নাস্তার রিজিক দিয়ে ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। 1000টা গুনাহ করলো, চাইলে সবাইকে জানাই দিতে পারে, কিন্তু সাত্তার হয়ে সব গুনাহকে গোপন রেখে আমাকে আমার জায়গায়, আপনাকে আপনাদের জায়গায়, আমাদেরকে আমাদের জায়গায় ইজ্জতে সম্মানে এখনো মাথা উঁচু করে কথা বলার সুযোগ দান করে রেখেছেন রব্বুল আলামিন। বলেন সুবহান। ডেলি কয় ঘন্টা? 24 বলেন না, ডেলি কয় ঘন্টা? 24 ঘন্টার হিসাব কি মিলছে? জোরে বলেন না। এবার অন্যের দিকে তাকানোর দরকার নাই। এতদিন পর্যন্ত 24 ঘন্টা কে কিভাবে কাটাইছি নিজেকে প্রশ্ন করলেই বাকফল চলে আসবে। বুঝাইতে পারি না মনে কথাটা। আপনি আমার দোষ খুঁজবেন কেন? আমি কেন আপনার পিছনে লাগবো? আপনি আপনার দোষ খোঁজেন, আমি আমার দোষ খুঁজি। দুইজনে যখন দুইজনের দোষ খোঁজা শুরু করব, আপন আপন জায়গায় নিজের গুনার পাল্লা কমতে থাকবে, নেকির পাল্লা বাড়তে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ আলা আলে সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा। भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए। जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा हो गए। उच्च आवाज एक बार बोली मरहबा। মনোযোগ যাদের আছে তারা একবার বলেন মারহাবা। আল্লাহ বরকত রাখছে কোথায়? জোরে বলেন। অনেক ব্যবসায়ী আছে দেখবেন দারকার্য করে ছোট একটা দোকান নিয়ে ব্যবসা শুরু করে এখন 3-4টা দোকানের মালিক। আপনারা জানেন, বুঝেন, চাই বলার চেষ্টা করবো, আপনারা শুধু বুঝে বুঝে উত্তর দিবেন। 4-5টা দোকানের মালিক হয়েছে, একসময় যার একটা দোকানও আপনাদের অত্র এলাকায় আছে না নাই? এক সময় যে এক বেলা খেলে আরেক বেলা উপবাস থাকতো, এখন তার দোকানে চাকরি করে 5 জনের সংসার চালাচ্ছে। আছে না নাই? আমি কিন্তু আপনার এলাকার সাথে ইউজ টু না, তবে বলতে পারছি কোন সাহসে, যেহেতু ইসলাম যা বলে সেটা পৃথিবীর শেষ প্রান্ত গেলে তা সত্য প্রমাণিত হয়। বলেন সুবহান। এটা অনুমানের জগৎ, ইসলামে নাই।
ইসলামের প্রত্যেকটা শব্দ অথেন্টিক এবং প্রমাণ সাপেক্ষ, বলেন সুবহানাল্লাহ। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আপনার এলাকায়, আমার এলাকায়, আমাদের এলাকায় অতীতকালের অনেক বড় বড় কোটিপতি ব্যবসায়ী আছে যাদের জায়গা সম্পত্তির কোনো অভাব, কিন্তু একটা সময় গিয়ে নিজের জায়গা নিজে ইউজ করতে পারে না, বুক করতে পারে না। এরকম অনেক ব্যবসায়ী, ইশারায় বলে যাচ্ছি, বাকিটা আপনারা বুঝে নেন। এক সময়ের অনেক টাকা, অনেক জমিন, কোথায় কোথায় জমিন আছে নাতিফতিরা জানে না, দাদাই কিনছিল, বড় বড় ব্র্যান্ডের নাম, কিন্তু অন্যরা দখল করে বসে আছে, অন্যরা বুক করতে আছে। ব্যাপার কি? মনে রাখবেন, আপনার রিজিকে, আপনার পকেটে, আপনার গোডাউনে, আপনার মানিব্যাগে, আপনার দলিলে, আপনার দোকানে, আপনার আলমিরার ভিতরে যদি অন্যের এক পয়সারও হক থাকে, কয় পয়সা বলেছি? শুধু এক পয়সা, আমি একটা টাকার কথা বলছি না, একটা পয়সারও যদি হক থাকে, সেটা আপনি, আপনার সন্তান, না হয় নাতিদের আমলে, না হয় নাতির ঘরের পতিদের আমলে, সেটা অন্যের কাছে চলে যাবে যাবে। কারণ আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক, যার প্রাপ্য যতটুকু, কোনো না কোনো ভাবে সেটা তার কাছে পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ জোরে বলি। তো দাদা কামাইলো, নাতি যদি খাইতে না পারে, সে সম্পত্তির দরকার কি? একটু জোরে বলেন না রে ভাই। এমন কোন দাদা আছে যে নিজের জন্য কামাই না? সবাই নাতিদের জন্য স্বপ্ন দেখে। বাবারা কামাই সন্তানদের জন্য, দাদা নানারা কামাই নাতিদের জন্য। একটু আওয়াজটা যদি একটু কম হয়, একটু মেহেরবানি, মেহেরবানি। মনোযোগ আছে আপনাদের? এবার আপনারা কি লাভ চান না লস চান? রব্বুল আলামিন বলে, ব্যবসা করো নীতির সাথে, লাভের ব্যবস্থা আমি করে দিব। একটু জোরে বলি, বিধানকার, জোরে বলেন, বিধানকার আল্লাহ। ইয়া আল্লাহ, কিভাবে করব? নবীর থেকে শিখে নাও। ব্যবসার প্রথম শর্ত, কাউকে ঠকানো যাবে, অন্যরা ঠকাক, আপনি ঠকায়েন না। বরকত আপনার খুঁজতে হবে না, আপনার ঘরে বরকত। আচ্ছা, আপনি ব্যবসা করে কামালেন 10 লাখ টাকা, আপনার ছেলে একটা অসুস্থ হয়ে খরচ হয়ে গেছে 50 লাখ টাকা, লাভ হইল না লস হইল? এই ব্যবসা করে লাভ কি? জোরে বলেন না। একজন দেখনেওয়ালা আছে না? এই সমস্ত জায়গায় যদি আমরা একটু নিজেদেরকে ব্রেক লাগাতে পারি, লাভটা কি হবে দেখেন। ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। ব্যবসা এমন একটা নিয়ামত, করার মতো করতে জানলে দুনিয়াও আপনার জন্য কল্যাণের হবে এবং সওয়াবের পাহাড় হাসরের ময়দানে জমে যাবে। দিয়েছেন কে? জোরে বলেন, দিয়েছেন কে? নিতে জানি নাই আমরা, নিতে জানি নাই। আল্লাহ পাক আমাদের সবাইকে নীতির সাথে, হকের সাথে, নিষ্ঠতার সাথে কর্ম করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না আমিন। ইমানদার ভাইয়েরা, নিরিবিদ, আপনারা একটু নীরবতার সাথে আমাকে একটু সাপোর্ট দিবেন। আমি বারবার করে বলছি, যেহেতু জায়গাটা ছোট, ছোট্ট আওয়াজ অনেক বড় শোনাবে, আবার আমাদের টাইমও লিমিটেশন দেওয়া আছে। তো সব কিছু মিলে আমি একটু মনোযোগ চাচ্ছি আপনাদের কাছে। আপনারা সবাই লাভ চান না লস চান? যারা লাভ চান তারা একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ তাআলা যা কিছু বানিয়েছেন, বানিয়ে ছেড়ে দেন নাই, নিজেই আল্লাহ সবকিছুকে যত্ন নিচ্ছেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। এখানে আমাদের একটা জিনিস বোঝার দরকার আছে। আমরা অনেক সময় নিজের কর্ম ভুলের দোষটা আল্লাহর উপর রাগ দেখাই। নাউজুবিল্লাহ। দোষটা আমাদের, কিন্তু রাগ দেখায় কার উপরে? যেমন সিগারেটের প্যাকেটে লেখা আছে খেলে কি হবে। প্রত্যেকটা কোম্পানি কিন্তু লিখে দিয়েছে। কেন লিখে দিয়েছে জানেন? আপনি যদি এই সিগারেট খাওয়ার কারণে যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে যদি আপনার পরিবার ওই কোম্পানির নামে যেন মামলা দিতে না পারে।
যদি মামলা দেয় সেকেন্ডের মধ্যে খারিজ। কেন? কোম্পানি বলবে যে আমরা তো আগেই তারে বলছিলাম না খাইতে, আমি বারণ করার পরে সে দেখে শুনে জেনে কিনে, তা আমার তো আর দোষ, আমি তো প্যাকেটে লিখে দিয়েছি ধূমপান ক্যান্সার হয়, ধূমপান মৃত্যু ঘটায়, তারপরে সে খাইছে কেন? আমার তো দোষ। সাথে সাথে মামলা খারিজ। বুঝতে পারছি আমি কথা? আল্লাহ তাআলা আমাদেরকে যেমন কিছু নিয়মও জানিয়ে দিয়েছেন, কিছু কাজের নিষেধও করে দিয়েছেন। বলেন না ভাই, করছেন না? আচ্ছা, সুদ খাওয়ার নিষেধ কার? আমরা খাই। এবার বলেন দোষ কার? জেনা করা নিষেধ কার? করি কারা? ঘুষ খাওয়া নিষেধ কার? খাই কারা? মা বাবার সাথে বেয়াদবি করা নিষেধ কার? করি কারা? নামাজ পড়ার নির্দেশ কার? পড়ি না কারা? দোষ কার? জোরে বলেন না, দোষ কার? চোখ দিয়েছেন দেখার জন্য, জোরে বলেন। রাস্তা দেখে শুনে পার হওয়া আপনার দায়িত্ব। আপনি যদি রাস্তায় পার হওয়ার সময় কানের মধ্যে দুইটা হেডফোন ঢুকাইয়া, বড় হেডফোন ঢুকাইয়া মোবাইলে ফেসবুক চালাইয়া যদি ডাইনেও না দেখেন বামও না দেখেন, গাড়িওয়ালার দোষ দিয়ে লাভ কি? আমি কি বুঝাতে পারছি? তো প্রত্যেকটা কিছুর মধ্যে একটা কথা মনে রাখবেন, আমাদের অনেক ভাই বোনেরা অনেক ক্ষেত্রে গিয়ে আল্লাহকে একটু ভুল বুঝে, এই জিনিসটা না জানার কারণে। সৃষ্টি জগতে, আমি সবার মনোযোগ চাচ্ছি, সৃষ্টি জগতে দুইটা সৃষ্টিকে আল্লাহ সাময়িকভাবে স্বাধীনতা দান করেছেন। কয়টা? একটা হচ্ছে জিন, আরেকটা হচ্ছে মানুষ। সুবহানাল্লাহ বলি। এই দুইটা সৃষ্টিকে আল্লাহ সাময়িকভাবে স্বাধীনতা দান করেছেন, তোদের যা মন চায় তা কর। আমি আল্লাহ ভালোটাও জানাই দিলাম, খারাপটাও জানাই দিলাম। মন চাইলে ভালো কর, মন চাইলে খারাপ কর। আমি আল্লাহ, তোরা যতদিন বেঁচে থাকবি আমি আল্লাহ সেগুলোতে ইন্টারফিয়ার করব না। তবে মনে রাখিস, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহার মাধ্যমে কুল কায়নাত ফানা হয়ে যাবে, কিয়ামতে হাসর হয়ে যাবে। হাসরের সময় এসে আমাকে সবকিছুর হিসাব দিতে হবে। মিসকালা যাররা, যাররা যাররা আমাকে হিসাব দিতে হবে। কাদের থেকে হিসাব নিবেন? জিন জাতি থেকে, মানব জাতি থেকে। সূর্য থেকে আল্লাহ হিসাব নিবে না। কেন? সূর্যের শেষ লগ্ন থেকে আজীবন আল্লাহর নিয়ন্ত্রণে। আল্লাহ সূর্যকে স্বাধীনতা, সেজন্য আদম আলাইহিস ইসলামের আমলও সূর্য যেদিকে উঠছে এখনো না। সুবহানাল্লাহ করে যায় বলেন, আর একটু আস্তে করে বলেন। আল্লাহ সূর্যকে স্বাধীনতা দেয় নাই, তাই সূর্য একই নিয়মে চলে। চাঁদকে স্বাধীনতা দেয় নাই, চাই চাঁদের নিয়ম একরকম। আম গাছকে স্বাধীনতা দেয় নাই, তাই আমের নিয়ম একরকম। জাম গাছকে স্বাধীনতা দেয় নাই, তাই জাম গাছের নিয়ম একরকম। মেঘকে স্বাধীনতা দেয় নাই, তাই মেঘ একই নিয়মে চলে। শুধু দুইটা সৃষ্টিকে অল্প সময়ের জন্য স্বাধীনতা দিছে, ওই দুইটা সৃষ্টি সবসময় কুজারামি করে। আমি কি বুঝাতে পারছি কথা? অন্য সৃষ্টিকে আল্লাহ স্বাধীনতা, আর যাদেরকে আল্লাহ স্বাধীনতাই দেয় নাই তারা ভুল করার কোনো সুযোগ। যারা আল্লাহর আন্ডারে আছে সব সময় থাকে, তাদের ভুল করার কোনো সুযোগ। যাদের ভুল করার কোনো সুযোগ নেই তাদের কোনো বিচারও হিসাবও। সেজন্য হাসরের ময়দানে আম গাছের কোনো বিচার নাই। আস্তে আস্তে করো না, আস্তে আস্তে। এদুন মানুষ 70-40 শীতে বাজে। আল্লাহু আকবার। তবর না ভাইলে হন আবার আর গাল দিবে নি, নমাতাইয়া হন গাল টাল দিবে না আর বাজে সিটেঙ্গে গাইল মানি গাইল ন আবার এক জায়গার গালি এক জায়গার বলি। ইয়া আওয়াজই বেজার তান্ডে ফেসবুকে যাইব হদ হুজুর গাইল কেন হইল অবাদ্দা আরা সিটেঙ্গে গাইলি বেনা শব্দ থদে এই জন্য মাথা ঠিক না বে ঠিক। ওয়া আর ভবিষ্যৎ এমপি অকল সুপ্তাহ এ প্রধানমন্ত্রী ওয়া হন হুদকে প্রধানমন্ত্রী যে হওয়া না যাচ্ছে তাহলে সম্বরত দে একবার বলেন মারহাবা। আম গাছের কোনো স্বাধীনতা, গাছের আপনার সূর্যের কোনো স্বাধীনতা, জিব্রাইলের স্বাধীনতা, জোরে বলেন মিকাইলের স্বাধীনতা, ইসরাফিলের স্বাধীনতা,
আজরাইলের স্বাধীনতা, আমাদের স্বাধীনতা, আমাদের স্বাধীনতা, আমাদের স্বাধীনতা, আমাদের স্বাধীনতা, আমাদের স্বাধীনতা। রব্বুল আলামিন বলে তোমাদেরকে জন্মের থেকে বুঝ হওয়া পর্যন্ত, এই বুঝ থেকে মরণ পর্যন্ত আমি আল্লাহ বিবেক দিয়ে দিলাম, দেখার জন্য চোখ দিয়ে দিলাম, শোনার জন্য কান দিয়ে দিলাম, ধরার জন্য হাত দিয়ে দিলাম, চলার জন্য পা দিয়ে দিলাম, বলার জন্য মুখটা দিয়ে দিলাম। এবং আমি এটাও জানাই দিলাম, বান্দারে চোখ দিয়ে যদি কাবা দেখো আমি আল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। চোখটা দিয়ে যদি তুমি মসজিদ দেখো আমি আল্লাহ খুশি হয়ে যাব। চোখটা দিয়ে যদি তুমি মা বাবার চেহারাটা দেখো মায়ার নজরে, আমি আল্লাহ খুশি হয়ে তোমাকে সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। চোখটা দিয়ে যদি তুমি একজন বৃদ্ধ মানুষকে গর্তে পড়া থেকে যদি হাতটা দিয়ে টেনে তোলো, হাতের ব্যবহারটা সুন্দর করো, আমি আল্লাহ খুশি হয়ে যাব। বান্দারে তোমার মুখটা দিয়ে যদি কোরআন তেলাওয়াত করো আমি আল্লাহ খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। যাকে তাকে বড় ছোট সবাইকে যদি মুখ দিয়ে সালামটা দাও আমি রব খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। ভালো কাজের আদেশ যদি দিতে পারো, মন্দ কাজ থেকে যদি মানুষকে সুন্দরভাবে নিষেধ করতে পারো জবান দিয়ে, আমি আল্লাহ খুশি হয়ে যাব। একজন ক্ষুধার্ত মানুষকে যদি খাবারের ব্যবস্থা করে দিতে পারো আমি আল্লাহ খুশি হয়ে যাব। কেউ বিপদে পড়েছে দৌড়াই গিয়ে পায়ের ব্যবহার করে তুমি যদি তাকে উদ্ধার করতে পারো, সাহায্য করতে পারো, আমি রব খুশি হয়ে যাব। চোখের কোন কোন ব্যবহারে আমি খুশি হব সেটাও জানাই দিলাম। চোখের কোন কোন ব্যবহারে আমি আল্লাহ নারাজ হব, গুনাহ দিব, সেটাও জানাই দিলাম। এবার দেখা না দেখা তুমি বান্দার ইচ্ছা, আমি আল্লাহ কিচ্ছু বলবো না। তবে মনে রেখো হাসরে এসে আমাকে পার সেকেন্ডের হিসাব বুঝাই দিতে হবে, পার সেকেন্ডের হিসাব বুঝাই দিতে হবে। এক একটা সেকেন্ড আমি রবকে বুঝাই দিতে হবে, যা আমি দিয়েছি সব হিসাব আমাকে বুঝাই দিতে হবে। যদি হিসাব বুঝাই দিয়ে আমাকে খুশি করতে পারো, তাজরি মিন তাহতিহাল আনহার ওয়ালা জান্নাত আমি আল্লাহ তোমার নামে বরাদ্দ করে দিব। সুবহানাল্লাহ। আর যদি আমাকে খুশি করতে না পারো, ফি নারে জাহান্নাম আগুনের মধ্যে আমি তোমাকে নিক্ষেপ করব। আল্লাহ আগুনে নিক্ষেপ করবা কেন? রব বলে যে আমাকে যে খুশি করতে পারে তার জন্যই রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। এবার বলেন প্রত্যেকটা জায়গায় পজিটিভ নেগেটিভ আছে না নাই? লাইটের ভিতরে, সাউন্ড বক্সের ভিতরে, মোবাইলের ভিতরে, প্রত্যেকটা জায়গায় পজিটিভ নেগেটিভ আছে। এবং কি আপনার আমার শরীরের ভিতরেও পজিটিভ নেগেটিভ আছে। এখানে মিটার আসেনি, মিটার মিটারের তার আসেনি, বোম মারে দিম দা বাজিবে, জোর হইলে আরো জোর হম পড়িব। দুইটা তার আছে, সুন্দর করে যাই একটু ভালো করে খেয়াল করে দেখেন, একটা তামার মতো তার মাটিতে গেছে। জোরে বলেন না। কি আর গরত না বেগুনের গরত আছে? কেন? ওই জিনিসটা কি? এটার নাম আর্থিং। এই সামান্য আর্থিংটা যদি না দেন, ছোট্ট ছোট্ট বল্ব ফুটে যেতে পারে, পুরা ঘর ইলেকট্রিক শর্ট হয়ে যেতে পারে। এবার যে কোনো ইলেকট্রিক মেশিনকে আমার ভাইকেও যদি, আমার ভাই যদি আজকে আর্থিং দিয়ে থাকে, মাইকওয়ালা ভাই, ওনাকেও জিজ্ঞেস করেন, আজকে না দিলে অন্য সময় দেয়। এই আর্থিংটা দেয় কোথায়? আপনারা বলেন না কোথায় দেন? কেউ প্যারাক দিয়ে দেয়, কেউ একটা থামা দিয়ে দেয়, লোহা দিয়ে দেয়। মাটির ভিতরে এমন একটা জিনিস আছে আল্লাহ পাক দান করেছেন, আপনি কারেন্টটা এনেছেন নিজের অন্ধকার ঘরে, কারেন্টের মাধ্যমে আলো জ্বালানোর জন্য লাইট দিয়ে। আপনি যদি লাইটের মধ্যে সব দেন, এনার্জি ফুটে যাবে। কারণ সব জায়গায় পজিটিভও আছে, নেগেটিভও আছে। এই আর্থিংটা কি করে? যতটুক লাইটের দরকার মিটার থেকে সাপ্লাই দিয়ে আপনার সেই জায়গায় পৌঁছায় দেয়, বাকিগুলাকে মাটির মধ্যে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। মাটির মধ্যে সেই সুযোগ দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই দেহের ভিতরেও আর্থিং আছে না নাই? পজিটিভ নেগেটিভ, পজিটিভ চিন্তা বলেন না, পজিটিভ চিন্তা, নেগেটিভ চিন্তা, পজিটিভ অভ্যাস, নেগেটিভ অভ্যাস, সব কিছুই আছে। এবার সেই দেহটাকে আপনাকে সাজাতে হবে সেভাবে, যেভাবে সাজালে আপনার দেহটা কবরের মধ্যে গেলে নূরের আলোয় আলোকিত হয়ে যাবে। এটা আপনার উপর ছেড়ে দিয়েছেন আল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন ভাইয়া? কেন বলছি এ কথা? কারণ আল্লাহ আমাদেরকে যে বিষা দিয়েছেন অর্ধেক হায়াত শেষ, বাকি আছে অল্প।
এই অল্পটা যদি কাজে লাগাতে নাও পারি, অন্তত চেষ্টা যদি করি, রবকে তো বলতে পারবো চেষ্টা করেছিলাম বুঝ হওয়ার পরে। এই চেষ্টা দেখে হয়তো রব খুশি হয়ে আমাদেরকে মাফও করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? কি কোনো জামিল হয়েছে নাকি ওদিকে? আগে করতে এগুলা আয় সুন্দর হইনা পারো জায়গায় না আরো বড় লাগতো বা আইলে করতে করতে তো টাইম অর্ধেক যাইব। একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ হাসানুল হক আল কাদেরী মাদ্দা জিল্লুহুল আলী। মাহফিল সঞ্চালনায় খেদমত করে যাচ্ছেন জনাব বিশিষ্ট ব্যবসায়ী জনাব রফিকুল আলম সওদাগর সাহেব সহ আমন্ত্রিত বিশেষ মেহমান বৃন্দগণ, এলাকার মান্যবর ব্যক্তিবর্গগণ, বিভিন্ন সেক্টর থেকে আগত আমার ইমানি ভাইয়েরা, এলাকার ব্যবসায়ী ভাইয়েরা, উপস্থিত আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে একবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু ভালোবাসা নিয়ে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জীবনে যত প্রকার কবিরা সগীরা গুনাহ করছি, আল্লাহ যেন সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ দয়া করে আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছেন, অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, আল্লাহ পাক দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। আমি ভালোবাসার সাথে সবার কাছে নিবেদন রাখব, যতক্ষণ আল্লাহ তাআলা আমি অধমকে বলার তৌফিক দান করবেন, এই সময়টা সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। বলি ইনশাআল্লাহ। আর আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। যারা যারা করতে রাজি আছেন একবার বলি মারহাবা। আর একটু জোরে। আমি অধমের কোনো কথা, কোনো বাক্য, কোনো শব্দ জোর করে কাউকে নিতে হবে না, তবে অনুরোধ রাখব প্রত্যেকটি কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মনে হয় গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। বাংলাদেশের অন্যতম প্রাণকেন্দ্র হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামের অন্যতম প্রাণকেন্দ্র হচ্ছে চাকতাই। কথা বলেন ঠিক কিনা? সারা বাংলাদেশে সমস্ত জায়গার পিছনে খাতুনগঞ্জ চাকতার একটা অবদান, বলেন না অবদান। এটা ব্যস্তময় একটা জায়গা, ব্যস্তময় একটা রাস্তা। হাজার হাজার কোটি টাকার লেনদেন প্রতি ঘন্টায় হয়, যদি আমি ভুল বলে না থাকি। শত শত কোটি টাকা লেনদেন হয়ে যায় মিনিটে মিনিটে। আজকে এই আয়োজনটার কারণে হয়তো সাময়িক অনেকের বাহ্যিকভাবে কিছু লসের শঙ্কা দেখা দিয়েছে। দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, হয়তো সময় দিতে পারে নাই। মনে রাখবেন ভাইয়েরা, বান্দা যে কাজটা রবের জন্য ত্যাগ দেয়, বান্দা যে কাজটা রবের জন্য ছাড় দেয়, বান্দা যে কাজটা রবকে খুশি করার জন্য ছেড়ে দেয়, রব্বুল আলামিন ওই বান্দার ছেড়ে দেওয়া, বাদ দেওয়া, লস দেওয়ার বিষয়টার মধ্যে শতগুণ বেশি লাভ দিয়ে আবার সেটা বান্দার জীবনে ফেরত দেন। সুবহানাল্লাহর আওয়াজ আরো জোরে, মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। আমি অনুরোধ রাখবো, আজকে যারা আমরা বসেছি, আমি শুনেছি নির্দিষ্ট একটা সময় সীমার মধ্যে বর্ধিত আজকের এই মাহফিল। আমি চেষ্টা করব
সেই হকটুকু আদায় করার মধ্যে সময়টুকু যেন মাথায় থাকে, মাথায় রাখতে পারি। আমার ডানে বামে অনেক বিজ্ঞ মানুষরা বসে আছেন। দুনিয়াবি ক্ষেত্রে অনেক সাকসেস যাদের নসিবে জুটেছে, অনেক মানুষ যাদের আন্ডারে হয়তো চাকরি করে, ব্যবসার রিজিক হয়, আল্লাহ পাক আমাদের সকলের এই হাজিরিকে কাল হাশরের ময়দানে নাজাতের জারিয়া হিসেবে কবুল করুক। আমার উপস্থাপক মহোদয় আমার নাম অ্যালাউন্সের সময় সুন্দর একটা বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন। রব্বুল আলামিন আমাকে যতটুকু তৌফিক দেয় আমি চেষ্টা করে যাব, ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। তো যেহেতু বিজ্ঞ মানুষের সংখ্যা বেশি, পুরা চট্টগ্রাম কন্ট্রোল করে যেমন মানুষও হয়তো মাইকের আওয়াজে শুনছে আমার। কিছু বিষয় আগে আমাদেরকে একটু মনে রাখতে হবে, জেনে রাখতে হবে। আপনি ঝগড়া করে জায়গা দখল করতে পারবেন, দোকানও দখল করতে পারবেন, পারবো না? টাকাও নিতে পারবেন। কথা বলেন? পাওয়ার দিয়ে, ঝগড়া দিয়ে, শক্তি দিয়ে, মানুষ দিয়ে আপনি কিছু জিনিস হয়তো নিজের মালিকানায় আনতে পারবেন, কিন্তু আপনি জান্নাত নিতে পারবেন না। জোরে বলেন না। রবের রহমত আপনি চাইলে সেই স্টাইলে নিতে চাইলে পারবেন? জোরে বলেন। যা আপনি দখল করছেন তা আপনার নয়। কিভাবে নয়? সম্পদ যা আপনি জুড়িয়েছেন, আপনার চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে কিংবা আপনার বার্ধক্য আসার সাথে সাথে আপনার রক্তের মাধ্যমে দুনিয়াতে আসা সন্তানরাই এগুলার ভাগ বসাবে। 5টা ছেলে যদি থাকে, আপনার দোকান থাকে 3টা, ছেলেরা এসে বলবে বাবা যে কোনো সময় তুমি পটল তুলতে পারো, দুনিয়ার থেকে হয়তো চলে যাবা, তুমি যাওয়ার পরে ঝগড়া লেগে যাবে, বাঘটা কইরা দাও। দোকানের বাঘ হয়ে যাবে, গাড়ির বাঘ হয়ে যাবে। একটু জোরে বলেন। গাড়ির বাঘ, ফ্ল্যাটের বাঘ, জমিনের বাঘ, ব্যাংকের টাকার বাঘ, কিন্তু বাবার ভাগটা কেউ নিবে না। জোরে 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 জোরে। মায়ের ভাগটা কিন্তু আর কেউ নিতে রাজি। আজকে আপনি পত্রিকায় কি দেখছেন, মানুষের জীবনের কোন ঘটনা শুনছেন আপনি জানেন? আপনি সেটাই শুনছেন, সেটাই দেখছেন যেটা ভবিষ্যৎ আপনার সাথে হবে, না হয় অতীতে হয়েছিল। সবার লাইফ কিন্তু একই সার্কেলে যাচ্ছে। জন্মের পরে শিশু, একটু একটু বড় হওয়া, স্কুলে যাওয়া, তারপর আস্তে আস্তে এসএসসি পাস করা, তারপর আস্তে আস্তে কলেজে, তারপর আস্তে আস্তে ভার্সিটিতে, তারপর আস্তে আস্তে বিয়ে করা, বিয়ের পরে স্বামী হওয়া, স্বামীর পরে বাবা হওয়া, বাবার পরে আস্তে 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 শ্বশুর হওয়া, শ্বশুর হওয়ার পরে দাদা নানা হওয়া, তারপর আস্তে আস্তে বুইড়া হওয়া। সবার জীবন, বলেন না, সবার জীবনের রাস্তা একই স্টাইলে। আপনিও একদিন নানা, আমিও একদিন নানা। আপনারও দাড়ি ভাগা, আমারও দাড়ি ভাগা, আপনারও দাঁত পড়বে, আমারও দাঁত পড়বে, শুধু এলাকা ভিন্ন, রাস্তা ভিন্ন, এলাকা ভিন্ন, গ্রাম ভিন্ন, কালচার সবার এক, জায়গারও সবাই এক, যে জায়গায় সবাইকে যেতে হবে মাটির নিচে। সেজন্য আমরা যদি একটু বুদ্ধিমান হতে পারি, তাহলে আমাদের ব্যবসায়িক যে সার্কেলটা সেটা বড় লাভবান হয়ে যাবে। আমরা লাভ বুঝি কি জানেন? যদি আমি ভুল বলে না থাকি, এখানে যত ধরনের ব্যবসায়ী আছেন, ওনাদের ব্যবসার 80% লাভ নির্ভর করে কেনার সময় যদি কম কিনা যায়। কেনার সময় যদি প্রোডাক্টটা কম দামে কিনতে পারি, তাহলে লাভটা একটু কি হবে? একটু জোরে বলেন না। সেজন্য একটা জিনিস কেনার জন্য 10টা মার্কেটে দৌড়ায়, 10টা জায়গায় দৌড়ায়, 10টা জায়গায় ফোন করে। কোন জায়গায় যদি 4 আনাও কম পায়, এবার আপনার আমার কাছে 4 আনা শব্দ, সি 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 ফকিন্নি ভানলার 4 আনার গ্যাঙ্গরের স। এটা হচ্ছে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের পয়েন্ট অফ ভিউ। কিন্তু ব্যবসায়ীরা চিন্তা করে এই প্রত্যেকটা প্রোডাক্টে যদি আমি 4 আনা করে হিসাব করে বাঁচাতে পারি, 1 লাখ প্রোডাক্ট যদি কিনতে পারি, এই 4 আনাই অনেক টাকা হয়ে যাবে। তাহলে আমাদের জ্ঞানের বুঝ
ব্যবসায়ীর জ্ঞানের বুঝ এক নয়। এখানে একটা কথা আমি অ্যাড করি, যারা আমার ভাইয়েরা আছেন, চাকরি করার চাইতেও ব্যবসার দিকে বেশি মনোযোগ দেন। অনেক ভাইয়েরা জীবনের অর্ধেক সময় কাটাই ফেলতেছে শুধু চাকরি খোঁজার জন্য, চাকরি পাওয়ার জন্য, চাকরি করার জন্য। রব্বুল আলামিন বরকত বেশি রেখেছেন ব্যবসার মধ্যে। সুবহানাল্লাহ জোরে বলি। নবীদের জীবনী দেখলেও দেখা যায় ব্যবসার একটা অংশ, একটু জোরে বলি না, আছে। আল্লাহর প্রিয় বান্দা ওলিদের জীবনী দেখলেও দেখা যায় একটা ব্যবসার অংশ। ইমাম আজম আবু হানিফার জীবনী দেখলেও দেখা যায় ব্যবসার একটা অংশ আসে। আর বরকত আল্লাহ রেখেছেন ব্যবসার মধ্যে। একটু মন খুলে বলি সুবহানাল্লাহ। যদি সে নীতিতে ব্যবসা করে, এক নাম্বার নীতি, বউল হজ্জে বাজি বাংলা একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি